ছাত্রলীগ আর জাতীয় পার্টি কিভাবে এনসিপি মানে এই কমিটিতে জায়গা পায়? তুমি মিয়া ছাত্রলীগকে নিয়ে আসতো মুজিবের ইয়া ভাঙতে। 5ই আগস্টের পর আমরা সবসময় বলেছি ফেসিবাদের মূর্ত প্রতীক হচ্ছে শেখ মুজিবুর রহমান। মুজিবের ছবি যেখানে পাবো সেখানে কবর দিব এবং মুজিববাদের কোনো আস্থানা আমরা বাংলাদেশে পুনরায় হতে দিব না। আমরা এনসিপিকে এই কারণে সমর্থন করব না, কারণ তারা ছাত্রলীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসন করে। মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং 2024 সালের যে গণ অভ্যুত্থান, এটাকে মুখোমুখি দাঁড় করানোর জন্য একটা ষড়যন্ত্র চলছে। আমরা সবসময় বলছি মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটা আমাদের গৌরবান্বিত ইতিহাস, এটাকে সমুন্নত রেখেই সেটাকে আমাদের অস্তিত্ব ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের যেহেতু মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং আমরা সবসময় বলছি ফেসিবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবের অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে, এবং আমরা সবসময় বলছি এবং বাংলাদেশে তা হয়েছে, শেখ মুজিবের ছবি এবং মুরালগুলো ভেঙে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে লালমনিরহাটে এখনও শেখ মুজিবের ছবি বহাল তবিয়তে আছে। এটা আমাদের লালমনিরহাটের যারা ছিল এবং সবার ব্যর্থতা। শেখ মুজিবের সেই ছবি বাদ দিয়ে আমাদের তো বাকিগুলোর সাথে আমাদের কোনো মতানৈক্য করার দরকার নাই, বাকিগুলোর সাথে তো আমাদের ক্লাসে যাওয়ার দরকার নাই। সাংবাদিকের অ্যানসার আপনি দিবেন? হ্যাঁ, যাচ্ছি। এখন আমার অ্যানসার আপনি আমি যাচ্ছি। আজকে আমাদের যে প্রেস ব্রিফিং, এখানে যেন 24 এবং 71-কে কেউ মুখোমুখি দাঁড় করাতে না পারে এবং আমাদের গণ অভ্যুত্থানকে বিতর্কিত করতে না পারে, সেজন্য প্রেস ব্রিফিং জায়গা হয়েছে। আমি এখানে আসছি, আসার পথে আমাকে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে ভাই আমরা একটু কথা বলি, এবং তাদের সাথে কথা বলতে আসছি। আমি আমার এক বন্ধুকে ব্যানারের দায়িত্ব দিয়েছিলাম, এখন সে কার মাধ্যমে আনছে সেটা তো আমি জানি না। আপনার ভাইয়ের গাড়িতে পাওয়া গেছে, ব্যানার হাতে আসছে, ব্যানার হাতে নিয়ে আসছে এবং আজকে সে যদি দোষী হয়ে থাকে এবং গণ অভ্যুত্থানে আমাদের আন্দোলনকারীদেরকে সে যদি হতাহত করে থাকে এবং গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়ে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে, আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করে থাকে, তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার এবং শাস্তি হতে হবে। 5ই আগস্টের পর আমরা সবসময় বলেছি ফেসিবাদের মূর্ত প্রতীক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাকে এই বাংলাদেশে কোনোভাবেই তার ভাস্কর্য মুরাল রাখা যাবে না এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেগুলো তুমি মিয়া ছাত্রলীগকে নিয়ে আসতো মুজিবের ইয়া ভাঙতে। তো 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে লালমনিরহাট জেলার ফ্যাসিজমের সকল চিহ্ন মুছে ফেলা হয়। স্মৃতিসৌধ সংলগ্ন এই মুরালটি স্বাধীন বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাস বহন করে না। প্রথম বাকশাল প্রতিষ্ঠাকারী স্বৈরাচার শেখ মুজিবুর রহমান অতিরঞ্জিত উপস্থাপন, ইতিহাস বিকৃতি ও ফ্যাসিস্টের ন্যারেটিভ প্রতিষ্ঠা করার কারণে এর আগেও 16ই ডিসেম্বর জেলা প্রশাসন উক্ত মুরাল ঢেকে অনুষ্ঠান পরিচালনা করেছে, কিন্তু এর আগে তা নিয়ে কোনো নিউজ করা হয়নি। বারবার একই ব্যক্তিকে হাইলাইট করা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসে সকল স্টেক হোল্ডারদের এড়িয়ে যাওয়ার পায় তারা। তাই সরকারি প্রোগ্রামে উক্ত মুরালটি ঢেকে দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে মুরাল অপসারণ বা এ ধরনের কোনো নির্দেশনা না থাকায় রাষ্ট্রীয় স্থাপনার ক্ষতি এড়াতে প্রশাসন শুধু স্বৈরাচারের চিহ্ন ঢেকে দেওয়ার নির্দেশ দেয়। এই মুরালটির ব্যাপারে 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত সহ স্বৈরাচারের সকল মুরাল অপসারণের ও যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার উদাত্ত আহ্বান জানাই। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। আপনারা দেখলেন যে এখানে একটা ছাত্রলীগের ছেলে তার এনসিপির পক্ষ হয়ে আসছে, আর একজন জাতীয় পার্টি, সে আগে থেকেই জাতীয় পার্টি করতো, সে 5 তারিখের পর এসে ছাত্র আন্দোলনে জয়েন করছে। তারপরে তার সাথে লালমনিরহাটের সাধারণ শিক্ষাবৃন্দের অনেক ঝামেলা হয়েছে। তো এই কারণে আসলে তাদের সাথে আমাদের হাতাহাতির বিষয়। আর আমরা এনসিপিকে এই কারণে সমর্থন করব না, কারণ তারা ছাত্রলীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসন করে। এই জাতীয় পার্টি হইল আমাদের স্বৈরাচারের মানে আর একটা খুঁটি, তারা হইলো সবথেকে বড় দোষর। তাদের কারণেই যদি আওয়ামী লীগ আরও কিছু বছর আগে ক্ষমতা থাকতো, তাদের কারণে কিছু সময়টা আরও বেশি বাড়ছে। তাদেরকে বিগত দিনে দেখেছি ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে তারা অটুট ভূমিকা পালন করছে। যেমন সোহেল নামে একটা ছেলে আছে, সে ছাত্রলীগের কমিটিতে, রানিং কমিটিতে আছে। আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন, সাপটিবাড়িতে তার বাসা। থানায় আছে, আপনারা থানায় আসলে আমরা এভিডেন্স সহকারে সেখানে যাব। আরেকটা ছেলে মুকুল নামে এসেছে, সে জাতীয় পার্টির রাজনৈতিক বুকে ধারণ করে। আমার প্রশ্ন আপনাদেরকে দিকে দেখেন, ছাত্রলীগ আর জাতীয় পার্টি কীভাবে এনসিপি মানে এই কমিটিতে জায়গা পায়? শুধুমাত্র মুজিব না,
মুজিবের সাথেও আরও অনেকে জড়িত ছিল, তাদের ইতিহাস সেইভাবে তুলে ধরে নাই। তাই সেই ক্ষোভ, সেই জায়গা থেকে আমরা মুজিবের ছবি যেখানে পাবো সেখানে কবর দিব এবং মুজিববাদের কোনো আস্থানা আমরা বাংলাদেশে পুনরায় হতে দিব না। যারা বাংলাদেশে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিবে, যারা বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে, আমরা সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনতা তাদেরকে প্রতিহত করব। ঠিক এই 24-এর এই হাজার হাজার রক্তের বিনিময়ে এটা দেখার পরেও যাদের মনে একটুকু আঘাত আসবে না যে আওয়ামী লীগকে তারা আবার কেন জায়গা করে দিতে চায় বাংলার মাটিতে, আওয়ামী লীগকে কেন তারা আবার নির্বাচনে আনতে চায়,